আপনার নাম ফেরদৌস না? হ্যাঁ আমি তো ফেরদৌস। থানায় চলুন। থানায় যাবো মানে স্যার এটা আপনি কি কইতেছেন? আপনার নামে গুম খুনের মামলা হয়েছে, এজন্য থানায় যেতে হবে। চলুন। আর আমার ভাই গুম করে নাই, খুনও করে নাই, আর কারেই বা করলো? আপনার বউ নিখোঁজ, এজন্য আপনার শ্বশুর আপনার নামে গুম খুনের মামলা করছে। আমার বউ নিখোঁজ মানে কি কন? কালকে রাতেও তো আমার শ্বশুর আমারে ফোন দিছিল, আমার বউরে নাকি খুঁজে পাইতেছে না। শুনুন, থানায় নিয়ে যখন দুটা কেলানে দিব না, তখন মোর মেয়ের করে সব কিছু বের হয়ে যাবে। দেখুন চাপ, থানায় চলুন। এই এই ধর, এই ধর, এই ওই দিকে, এই দিকে। দেখুন চাপ, হুপ। ওই তাড়াতাড়ি পলা, পুলিশের কাছে ধরা খাওয়া দেবো না, পলা। ওই যাই, আয় ওই গাছের সিপাই পলাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখুন চাপ, চলুন। খুনের মামলা, পুলিশ আমাকে দৌড়াই ছাড়বো, আর একবার দৌড়লে আমাকে যাবিন নাই। চল যে এক কাজ করি, তোর ভাবিরে খুঁজা বাইর করি, যেমনে করে খুঁজা বাইর করুন লাগবো। হ ভাই তাড়াতাড়ি চলো, ভাবিনে খুঁজে বের করি, আসো। চলো চলো চলো। তোমারে তো আজকে অনেক সুন্দর লাগতেছে, আর তুমি যে তোমার জামাই রেখে আমার কাছে চলে আইছো, এতে করে আমি অনেক খুশি হয়েছি জানো। হ্যাঁ তুমি ঠিকই কইছো, দেখো তোমার শার্ট আর আমার শাড়ি কেমনে একে একে মিলা গেছে। কি যে বলো তুমি, ম্যাচিং হইব না? দুইজনের মনের মিল থাকলে পোশাকের ম্যাচিং তো হইবই। এই জঙ্গলে যে আমরা বসে আছি, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। ও যদি আমারে খুঁজে খুঁজে আয়া পড়ে। আরে না, তুমি কি পাগল হইছো? এই জঙ্গলের ভিতরে কে খুঁজতে আসবো আমাদের বলো? তাছাড়া জঙ্গলে প্রেম করার মজাটাই আলাদা, এর জন্য তোমার আমি জঙ্গলে নিয়ে আসছি। শোনো, আর দেরি কইরো না, তুমি আমার তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, আমার তো আর ভালো লাগছে না। অবশ্যই তাড়াতাড়ি বিয়ে করুন, আমি তো চাইতেছি তুমি তাড়াতাড়ি আমার বউ হয়ে যাও, তাইলে তো আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ আমি তোমার বউ হমু, দুইজনের ফুটফুটে একটা বাচ্চা হইব, আমরা সুন্দর করে সংসার করব। হ্যাঁ, আল্লাহ যেন আমাকে মনের আশা পূরণ করে। হ্যাঁ হে যাচ্ছে বাইসে গেছি রে বোন, পুলিশ আজকে ধরা বললে একবার সর্বনাশ হয়ে যাইতো। হ ভাই, ভাই ওই দেখো কলা গাছের সিপাতে কি দাঁড়া যাইতেছে, ভাবি আর ওই ওই পোলাটা এইসব কি কাজ কাম করতেছে। সি 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 সি, আস্তে আস্তে। হ্যাঁ সাই কি তোর ওইটা ভাবি? ও ভাই এটা তো ভাবি, দেখছো ভাবি কি চাউরার চাউরা এই জায়গায় এসে প্রেম করতেছে, আর ওদিকে পুলিশ তোমারে খুঁজতেছে, তোমারে খুঁজে যদি পাইতো তাহলে তোমার ধরে নিয়ে যেত। কি শয়তান শয়তান ভাবি। আর ওর বাপে কি করছে, আমার নামে গুম খুনের মামলা দিচ্ছে। আজকে দুইটা পাইছি, চলো চলো। এই হারামজাদি, এই পর পুরুষের সাথে এই জায়গায় এসে নষ্টি বসছি, আর তোর বাপে আমার নামে কেস দিচ্ছে, পুলিশ আমার দাবড়াইতেছে। এই শয়তান বলা, তোর এত বড় সাহস, তুই আমার ভাবির সাথে ফষ্টি নষ্টি করতেছস। এদিক দিয়ে আমার ভাইরে তো পুলিশে ধরে নিয়ে গেছিল। আজকে তোর খবর আছে, আজকে তোর খবর আছে। চল 3 দিন পর পর বাপের বাড়ি যাস, পর পুরুষের লগে ঢলাঢলি করস, নষ্টি বসে তোর আজকে। হ্যাঁ ভাই, আর এক মুহূর্ত দেরি করো না, এই ভাবির আর এই পোলারে একটা উচিত শিক্ষা দিতে হবে। চল। চল আয়, আর চল পুলিশের কাছে নিয়ে যাও, চল। আয়। এই দাঁড়া। একদম লড়াচড় করবি না। কি ভেবেছিস তুই আমাদের কাছ থেকে দূরে পালাবি? কোনো সুযোগ নেই, চল থানা চল। স্যার আমার কথাটা আগে শুনেন, এই যে দেখতেছেন এই পোলাটা আমার ভাবি, এরাই আসলে আসল নাটের গুরু। আমার ভাবির আসলে চরিত্র ঠিক নাই, এই শুরু থেকে আমার ভাইয়ের সাথে খালি ঝগড়াঝাটি করতো, আর যে পোলাটা দেখতেছেন এই পোলার লোক আসলে প্রেম করতো। আমি আর আমার ভাই যে দেখি জঙ্গলের ভিতরে একসাথে বয়ে প্রেম করতেছে, পরে দুইটার ঘাট ধরে নিয়ে আসছি। স্যার আপনি আমার ভাইরে ছেড়ে দেন, আমার ভাই নির্দোষ, আসল নাটের গুরু হচ্ছে এরা দুজন, এগো দুজনে আপনি অ্যারেস্ট করে নিয়ে যান। ও আচ্ছা, তার মানে সব আসল নাটের গুলো হলো এই শয়তানটা না? ঠিক আছে, ওদেরকে থানায় নিয়ে এমন শিক্ষা দেব ভবিষ্যতে যেন এরকম কাজ না করতে পারে। আর হ্যাঁ শুনুন, আপনার নামে যেহেতু থানায় মামলা হয়েছে, তো আপনাদেরকে আমার সাথে থানায় যেতে হবে, তারপর এখানে কথাবার্তা বলে দেখি কি করা যায়। আসুন, এই ওদেরকে নিয়ে চলো, আর আপনারা আসুন। আচ্ছা ঠিক আছে, এই চল আয়, আয়। চল। বৌমা, তোমার শাশুড়ির এত কষ্ট দিতেছো কেমা? কষ্ট কেন দিতেছি সেটা বুঝতে পারতেছেন না আব্বা? কষ্টটা বোঝানোর জন্যই কষ্ট দিচ্ছি। কষ্ট করে না খাইলে তো বুঝতে পারবো না। আমার স্বামী মানে আপনার ছেলে কত কষ্ট করে রোজগার করে, আর আপনারা দুইজন বুড়া বুড়ি মিলা সারাদিন খাই 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 খাই। কেন এত কেন খাই খাই করতে হবো? আরে বুড়া মানুষ এক পা চইলা গেছে কব্বরে, আর কত খাবেন?
একটু হাত পা নাড়ায় চাড়ায় খান। আর এই জন্যই কষ্ট দিতাছি, তাইলে তো খাবারের মূল্যটা থাকবো। এইখান থেকে আম্মা যদি কষ্ট কইরা পাইরা খাইতে পারে কলাটা, তাইলে আপনিও 2টা কলা পাবেন আর আম্মাও 2টা কলা পাবো। আর যদি এখান থেকে কলা পাইরা না খাইতে পারে, তাইলে আজকে সারাদিনই না খায়া থাকবো। বৌমা, তুমি এমন ভাবে কথা কইতেছ, মনে হয় যে তোমার বাপের বাড়িটা আমরা খাই। আমরা তো আমার পোলারটাই খাই, তোমারে তো কম পড়ে খায়। কেন কম পড়বো না আব্বা? একটা কথা কেন ভুলা যান, এখনকার ছেলেরা বিয়ের আগ পর্যন্ত বাপ মায়ের থাকে, আর বিয়ের পর বউয়ের হয়ে যায়। অতএব কমটা তো তাহলে আমারই পড়বো, যেহেতু আমি আপনার ছেলের বউ। আর এই কথা বলার জন্য এই কলার দড়ি আরো 1 বিঘা উপরে আমি উঠাইয়া দিব। কেরা কেরা তোমারে কইছে বেশি কথা কইতে? তুমি জানো না পোলা বিয়ে করলে বড় হয়ে যায়? আজকে যদি আমাকে পোলাই থাকতো, তাইলে কি আর বান্দরের মতো লাফায় কলা খাইতাম? বাস হইছে, আপনাদের নাটক আমার বোঝা শেষ। আমি এখন এইটা আরো 1 বিঘা উপরে উঠাই দিতেছি। বোমা, ও বোমা, তুই এতটা নিষ্ঠুর হবে না। তোমার শ্বশুর অসুস্থ মানুষ, কালকে রাতের দিকে না খেয়ে রয়েছে, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না তোমার শ্বশুরে। হ্যাঁ, খালি পেটে থাকতে পারে না। খালি পেটে যেহেতু থাকতেই পারে না, তাহলে ওই খালি পেট থেকে এত নীতি কথা বাইরই কই থেকে? শোনেন আম্মা, আপনাদের 2 জনের আমি যেইভাবে চালামু সেইভাবেই চলতে হবে। যেভাবে খাবার দিব ঠিক সেইভাবেই খাইতে হইব। আমার কথার বাইরে যাওয়া যাবে না। বোমা, তাহলে হাতটা কেন পিছিয়ে রাখছো? তাহলে হাতটা ধরার কেন অনুমতি দাও না? ওহো আম্মা, কেন বোঝেন না? সব কিছুরই তো একটা নিয়ম থাকে, যেটারে বলে রুলস। নিয়মের বাইরে যায়া কোনো কাজ করা যাবে না। সব কাজের জন্য একটা নিয়ম নির্দিষ্ট নির্ধারণ থাকে। এখন যদি আপনি আপনার পেটের খিদা নিবারণ করতে চান, তাহলে হাত 2টা পিছনে রাইখা কলাগুলো লাফায় খান। ভাবি, কি ব্যাপার রুবেল, এত সকাল সকাল এই বাড়িতে? এত সকাল সকাল কেন আইছি এই বাড়িতে সেইটা আপনার না জানলেও চলবো। তার আগে কোন চাচা চাচিরে কেন কষ্ট দিতেছেন? কেন কষ্ট দিতাছি সেই কৈফিয়ত কি তোমারে দেওয়া লাগবো? হ, সেই কৈফিয়ত আমারই দেওয়া লাগবো। কেন কেন তোমারে কৈফিয়ত দিমু? বাড়ি আমার, শ্বশুর শাশুড়ি আমার, তোমারে কেন কৈফিয়ত দিমু? তাও যখন কৈফিয়ত চাইতেছো, ঠিক আছে, ভাবি হিসেবে কৈফিয়ত দিতেছি। আমার স্বামী এত কষ্ট কইরা ইনকাম করে, মানে রোজগার করে, আর সেই টাকা আমার শ্বশুর শাশুড়ি বৈশা খাইতেছে। আরে বৈশা খাইয়া পিন্ডারা কি বানাইছে দেখো না? এর জন্য একটু কষ্ট করাইতেছি। কষ্ট কইরা খাইলে খাবারের মূল্যটা বুঝবো, যাতে একটু কম খাই করে। ঠিক আছে, আমার চাচা চাচি তোমার সব খাবার যেহেতু খাইয়া শেষ করে ফেলাইতেছে, রাখবো না তাদের এই বাড়িতে, নিয়ে যাবো আমার সাথে। দেখা যাবো কয়দিন রাখবা? যখন তোমার সংসারে ঢুইকা তোমার সংসারটা দুমড়ায় মুচড়ায় খায়া ফেলাবো না, তখন দেখবো এই চাচা চাচির প্রতি দরদ থাকে কিনা। দরদ থাকে কি না থাকে সময় বলে দেব। চাচি, চাচা, চলো আমার সাথে। এই বাড়িতে বানরের মতো লাফায় খাওয়ার চাইতে আমার বাড়িতে যাইয়া চাইতে ডাল ভাত খাওয়া অনেক ভালো। কিন্তু বাবা, কোনো কিন্তু নাই চাচি। যে বাড়িতে তোমাকে এক বিন্দু পরিমাণ মূল্য নাই, সেই বাড়িতে তোমাকে থাকার কোনো প্রয়োজন নাই। চলো আমার সাথে। কি বলবো, চলো।
এই যে বাড়ি থেকে নিয়ে যাইতেছো না, পরে যখন আবার বাড়িতে ঢুকতে চাইবো আমি কিন্তু আর বাড়িতে ঢুকতে দিব না। চল আজকে। কন্ট্রাক্টরে বহুবার কইছি, কন্ট্রাক্টর আমার কথা শুনে নাই। কথা না শুনলে একবারে সাইজ করে ফেলাবো। এই আচ্ছা লয়ে কাজ করো। এই রহমান, আজিজ, এই বাদল, তাড়াতাড়ি কর, দুপুরের আগেই কাজ শেষ করতে হইব। ওই তো কন্ট্রাক্টর, এই যে এটাই কন্ট্রাক্টর। এই কি হইছে? আপনারা কেরা? এই আমরা কারা মানে? তুই এই এলাকায় কন্ট্রাক্টরি করস আর আমগো চিনস না, ফাজলামি করস। এই বিড়ি বের কর তো, আগে বিড়ি দে, মাথা ধরছে। আপনারা কি কইতাছেন আমি তো কিছুই বুঝবার পারতাছি না। এই তুই আমার চিনস না? আমি কে? আমি এই এলাকার রং বাজবো। আমার পোলাপান তোর কাছে যা টাকা চাইছে আর তুই তাকে শাসাই দিছস? তোর এত বড় সাহস! তোর জন্য আমার আজকে পায়ে হেঁটে এই পর্যন্ত আসতে হলো। দেখছো সেই মেশিনটা কি? এই আপনি কি কইতাছেন? আমি কি ফরিদপুর গাইবান্ধা থেকে বাইসে আইছি নাকি? আজ থেকে 10 বছর যাবত আমি এই জায়গায় কন্ট্রাক্টরি করি। কেউ আমার সাথে আজ পর্যন্ত এই সমস্ত খারাপ ব্যবহার করে নাই। আমার কথা যদি না শুনিস না, এই যে দেখতেছস মেশিনটা একদম জায়গা মতো ভরে দিমু। দেখেন আমি কি কইলাম, আমি সেওতা বান্দুইটা দাসরা অনেক বড় বড় কাম করছি। ওই জায়গায় অনেক বড় বড় নেতা আছে, তারা কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আর আপনি একজন মহিলা মানুষ হয়ে আমার সাথে খারাপ আচরণ করতেছেন। কিসের টাকা দেবো আপনাকে? এই তুই আমার এলাকায় করস 2 নাম্বারি ব্যবসা, আর আমি টাকা চাইলে তুই টাকা দাস না। আমার এলাকায় যারা 2 নাম্বারি ব্যবসা করে তারা আমার কাছে টাকা দিয়ে ব্যবসা করে, আর যারা টাকা না দেয় তা আর 2 দিন পরে খুঁজে পাওয়া যায় না। তাহলে বুঝ। এই আমি কি কি 2 নাম্বারি ব্যবসা করতেছি? আপনাকে টাকা দেবো? আমি তো কিছু বুঝতেছি না, কিসের 2 নাম্বারি ব্যবসা? এই তুই কি 2 নাম্বারি করতেছিস আন বন্ধু জানোস না? এই যে তুই 2 নাম্বারি দিয়ে খোয়া ভাঙতেছস, বালু কম দিতেছস রাস্তায়, এগুলো কি 2 নাম্বারি ব্যবসা না? আমার সাথে বাটপারি করস, একটা থাপ্পড় মেরে তোর দাঁত ফালাই দিমু। যা কইতাছিস তাই শুন, টাকা বের কর, নেলে তোর এই যে 2 নাম্বারি যা চোরা কারবারি আছে না সব আমি টাইটা কিন্তু বের করে নিয়ে আসুম। না, আপনার ওই পিস্তলের ভয়ে আমি ভয় পাই না। আমি আপনার কোনো টাকা টুকা দিবার পারব না। এই দেখ তোর লাগে আমি ভালোই ভালোই কথা কইতেছি, যদি আমার মাথাটা গরম করে দিস না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। তুই কি টাকা দিবি নাকি আমি আমার অ্যাকশন শুরু করবো? ম্যাডাম আমরা আইছি কি করতে? আপনি একটু শান্ত হন। এই বেটা, এই কেন ম্যাডাম রে এতগুলো কথা খরচ করাইতেছস? হ্যাঁ, এই যে বেটা বাটাম দেখছস, বাইরে ঠ্যাং ভেঙে তোর হাতে ধরে দেবো, টাকা সুরসুরে বাইরে আসো। আচ্ছা রাখেন, আপনারা তো জোর জুলুম করতেছেন, টাকাই তো নেবেন, টাকা দিতেছি, এর জালও আমি বাইর করুন, অসুবিধা নাই। এই নেন টাকা নিয়ে যান। আপনারা যেভাবে কইতাছেন আমি 2 নাম্বারি ব্যবসা করি, কিসের 2 নাম্বারি ব্যবসা করি? এই জায়গায় সঠিকভাবে কাজ হইতেছে, যা যা সিমেন্ট বালু খোয়া দেওয়ার দরকার আমি তাই দিয়ে কাজ করতেছি। আমার নামে কোনো ক্লেম নাই, আপনি শুনে দেখেন অফিসে যেয়ে। ঠিক আছে, টাকা দিতেছি। এই নেন। চল। ঠিক আছে, আমার কাছ থেকে জোর জুলুম করে টাকা নিলেন না, এই টাকার জাল আমি উঠামু। এই আই তো নামা নিচে। আরে এত বড় সাহস! মার মার, ইচ্ছা মতো মার। এই থাম। এই তুই জানি কি বলেছিলি? তুই আমার উপর মুখে মুখে তর্ক করেছিলি, ঝাল মিটানোর কথা বলছিলি। এই দেখ ঝাল মিটিয়ে দিয়ে গেলাম, এরপর থেকে যদি আর কোনোদিন আমার পোলাপানা সে টাকা না দিস তাহলে তোকে তুলে নিয়ে যাবো, বুঝছিস? চল। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, আমিও তো করে দেইয়া দেবো। আজকে জোর জুলুম করে আমার মাইরা টাকা নিলি না, আমি ওর প্রতিশোধ নিবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার তো চিনবেন না, আমি চাকরানি, আমার নাম সুন্দরী। আমি সবার বাড়িতে ঘুরে ঘুরে কাম করি, আর আমি খবর পাইছি আপনাকে বাড়িতে কাম করা লাগবো, তাই আমি নিজ দায়িত্বে চলে আইছি। এখন আপনারা আমার নিজ দায়িত্বে আপনাকে বাড়ির ভিতরে নিয়ে যান আর সবগুলা কাজ বোঝাই দেন, আপনাকে কাজ আমি কইরা দিব। আব্বা, আমাকে বাড়িতে কোনো মহিলা মানুষ নাই, কাজের লোক নাই, আমাকে ওই বাগযোগ করে কাজ করুন লাগে। ও যখন আইসে এক কাজ করি, ওরে কাজের মহিলা হিসাবে রাইয়া দিই। আরে দে। আচ্ছা তোমারে তো চিনি টিনি না,
তোমার বাড়ি কোন জায়গা? আমাগো বাড়ি ওই যে পোপ্পার আছে না, পোপ্পার উত্তর পাশে আমাগো বাড়ি। এবারে নদীর জলে একদম আমাগো ঘরটা ভাইসা গেছে, তাই এখন আমি হাইটে হাইটে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি। ও আচ্ছা, ঠিক আছে আব্বা, এক কাজ করি, ও যখন আইছে ওরে রাইখে দেই কাজের জন্য। আরে তুই আগে কস কেমনে বেতন মিটিয়ে তারপর ওরা ঘরে ঢুকা। আচ্ছা তোমারে কেমনি কত দিতে হইব? আপনার ঘর যেটা ভালো মনে হয় ওইটাই। আমি যদি খাইতে পারি ঠিক মতো, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা কোন আমার কয় টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু বাড়ি ঘর বাইসে গেছে, আমাকে নেই থাকবা, আমাকে নেই খাইবে, 5-7 হাজার টাকা দিমুনি। আচ্ছা আচ্ছা, 7,000 টাকা হইলেই চলবো, আর কোনো সমস্যা নেই আমার। তাহলে তো হয়ে গেল গা, ওরে ঘরে নিয়ে কাম কাজ বুঝাই দে, ঠিক আছে? আর আমি বাজার থেকে আই। আসসালামু আলাইকুম। এই আসো আসো তুমি। কি করতেছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা এখন আমার একটা কথা কও তো, বলো। এই যে এই বাড়িতে ঢুকছি, এই বুদ্ধিটা কেমন হইছে? বুদ্ধিটা কার? বুদ্ধিটা তো তোমারই, কিন্তু এই বাড়িতে ঢোকা না এতটাও সহজ ছিল না। কত কিছু কয়ে তারপরে যে বাড়িতে ঢুকছি, জানো আমি আইসা আগে কি কইছি? কি বলছো? কইছি আমি চাকরানি, আমার নাম সুন্দরী, আমি লোকের বাড়িতে ঘুরে ঘুরে কাজ করি। এগুলা করার পরে খুব সহজেই তোমার আব্বা আর তোমার ভাই কোনো কিছু না বুঝাই। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থেকে এই বাড়িতে কাজ করবা। জানো আমার না 7,000 টাকা বেতনও ধরছে। তাই নাকি? ওরে আমার বুদ্ধিমতী বউ রে। আগামী বার আমি 2 ট্রাক সিমেন্ট। আচ্ছা আনি ফিরোজ, তোর এত বড় সাহস, সাধারণ একটা চাকরানির সাথে তুই সোহাগ ভালোবাসা নিবেদন করছিস? তোর এত বড় সাহস কেনা দিছে? হ্যাঁ, তুই ভুলে যাস না তুই আমার সন্তান, আর আমার সন্তান হয়ে কিনা একটা চাকরানির সাথে। ফেরদৌস, ওকে ভালো করে বোঝা। ফিরোজ, তুই ভুলে যাসনি আমি তোর বড় ভাই, আমি এখনো বিয়ে করিনি, আর আমাদের বাবা বেঁচে আছে। তুই কি না একটা চাকরানির সাথে এরকম ভর্তি ভর্তি করছিস? না ভাই, ও কোনো কাজের মেয়ে না, ও আমার বউ। আর ও কোনো বস্তির মেয়ে না, একটা ভালো ফ্যামিলির মেয়ে। হ্যাঁ বাবা, ফিরোজ যা বললো সত্যিই বললো। আর আমার বাবা চাচ্ছিল আমাকে যত দ্রুত পারে আমাকে যেন বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি ফিরোজকে বললাম যে ফিরোজ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না। তখন ফিরোজ আমাকে বলল আমার বড় ভাই তো এখনো বিয়ে করেনি, আমি কি করে তোমাকে বিয়ে করব। তারপর আমি আর ফিরোজ। আচ্ছা আমার না একটা বিষয় জানার অনেক ইচ্ছা হইতেছে, মানুষ যদি বিয়ে করে তাহলে নতুন বউ লাল বেনারসি শাড়ি পরে, আর যদি কোনো পোলা বিয়ে করে তাহলে পাঞ্জাবি পায়জামা পরে, কিন্তু তুমি আমার চাকরানির মতন করে বিয়ে করলা। আর তুমি নিজেও তো এটি কেমন জামা কাপড় পরছো, এগুলা জামা কাপড় পরে কেউ বিয়ে করে নাকি? আরে তুমি দেখতেছো পাঞ্জাবি পায়জামা নতুন শাড়ি, আমি তো এসব দেখি না। তুমি তো জানো না আমার বাপ ভাই কি তেরা, তারে বোঝানোতে কত কষ্ট। আমি যে তোমার যদি এখন নতুন শাড়ি আমি পাঞ্জাবি পরিয়ে তারপরে বিয়ে শাদী করে তোমার নিয়ে যাই, তাহলে তারা তো মেনে নেবে না। আমি একটা বুদ্ধি বের করছি, তুমি আমাদের বাড়িতে চাকরানি হিসেবে কাজের জন্য যাবা, বাপ ভাইটি যেভাবে হোক ম্যানেজ করে কাজটা তুমি নিবা, তো এতে লাভ হবে। তুমি আমি পাশাপাশি থাকলাম, তারপরে একদিন সুযোগ বুঝে যদি দেখি তাদের মন টন ভালো, সেদিনকে আমি তোমার আর আমার কথা জানাবো, অবশ্যই সেদিন তারা মেনে নেবে। আল্লাহ, আমি তো এত কিছু বুঝতেই পারি নাই, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। যদি মাইনা না নেয় তাহলে এবারে আমি চাকরানি হিসাবে ঢুকে যাবো। আগে যাও, গিয়ে আমার বাপ ভাইকে ম্যানেজ করে যেভাবে হোক কাজটা তুমি নাও, একটু পরে আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম কিন্তু। যাও, আমি ওই দোকান থেকে একটু চাটা খেয়ে বসে থাকি, তুমি যাও, আচ্ছা, আমি ঠিক একটু আছে। পরে যাবো। আচ্ছা। আমরা লুকিয়ে বিয়ে করেছি, আর এই বাড়িতে ফিরোজ আমাকে চাকরানি হিসাবে পাঠিয়েছে। তারপর বললো আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক করে নিবে, তার আগেই তো আপনারা জেনে গেলেন। আচ্ছা যাই হোক বাবা, যা হয়েছে তার জন্য সরি বাবা, আপনি আমাদেরকে মাফ করে দিন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যে কাজটা করেছো এটা তোমার উচিত হয় না, কারণ আমারও তো একটা মান সম্মান আছে। তারপরে তোমরা বিয়ে করবে সেটা আমাকে জানালেই তো পারতে। আমি ফেরদৌসের সাথে আলাপ করেছি যে আমি ছোট জনকে বিয়ে করাবো, কিন্তু তার মধ্যে তোমরা এইভাবে বিয়ে করেছো। তো যাই হোক, যা হবার তো হয়ে গেছে। ফেরদৌস, এখন কি করা যায় বল? আব্বা কি আর করা, ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে ধুমধাম করে ওদের বিয়ের কাজটা ছেড়ে ফেলে। আচ্ছা ঠিক আছে,
তাহলে তোমার বাবাকে খবর দাও। আচ্ছা ঠিক আছে, বেঁচে থাকো। চলো ঘরে চলো। ঠিক আছে। রেশমি, তুমি তুমি কেন এখানে ভিক্ষা করতেছো? রেশমি, রেশমি, তুমি তুমি এখানে বউ সাজে দাঁড়ায় আছো কেন? কে রেশমি? কার রেশমি? কিসের রেশমি? আমি কোনো রেশমি না। আর আপনি কে? আপনাকে তো আমি চিনি না। কি? আমি কে মানে? এই, তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, আর তুমি আমারে চিনো না? তুমি কি আমার সাথে মজা করতেছো? এই, তোমার মতো কোনো রিকশাওয়ালার বউ আমি না। যাও এখান থেকে, চলে যাও বলছি। আমি চলে যাবো মানে? তোমার মাথা কি ঠিক আছে? আর তুমি কেন এই বাড়ির সামনে বউ সাজে দাঁড়ায় আছো? আমার হেইটা কও। আচ্ছা চলো তো বাড়িতে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? আমি তোরে একবার না দুইবার না বারবার বলেছি আমি তোর বউ না, তারপরে তুই কিনা আমার এসে হাত ধরেছিস? এত বড় সাহস তোর কি করে হয়? এই শোন, আমি তোর মতো রিকশাওয়ালারে বিয়ে করে কি পেয়েছি জীবনে? কিচ্ছু পাইনি, না সুখ শান্তি কিচ্ছু না। আমি এই বড়লোক বাড়িতে বিয়ে করেছি, এখন আমি এই বড়লোক বাড়ির বউ। আর তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা, যদি ওরা কেউ দেখে তাহলে আবার বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে। যা বলছি। কি কইতে চাও? তুমি এই বড় লোক বাড়ির বউ, তুমি এই বাড়ির পোলারে বিয়ে করছো? তুমি তো আমার একটা বারও কইলা না। আচ্ছা রেশমি, তুমি কেমনে পারলা এই কাজটা করতে? মানলাম আমার টাকা পয়সা কম, আমি রিক্সা চালাই খাই, আমি হয়তো তোমার টাকা পয়সা দিয়ে কখনো সুখী করতে পারিনি, কিন্তু তোমার জন্য তো আমার বুক ভরা ভালোবাসা ছিল। আমি তো ভালোবাসার কখনো কমতি রাখি নাই। আমি আমার ভাঙ্গা ঘরে তোমার চান্দের বাত্তের মতো করে রাখছিলাম, আর তুমি তুমি আমার এইভাবে ঠকা একটা বড় লোক পোলারে বিয়ে করলা। এই শোন, তোর এই নেকা কান্না আর তোর এই মায়াবী কথা আমার একটু ভালো লাগতেছে না। ওরা চলে আসতেছে, তুই যা এখান থেকে, যা বলছি। আচ্ছা আমি যাইতেছি। আব্বা, আমার বউ রেশমি, আমার বাবা, সালাম করো, সালাম করো। হ্যাঁ ঠিক আছে, মার্শাল্লাহ। আরে হৃদয়, তোর তো বেশ পছন্দ আছে, একবারে মার্শাল্লাহ, একবারে সুন্দর, একেবারে চাঁদের মতো, আরে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা। হৃদয়, তবে তুই একটা খারাপ কাজ করেছিস, তুই না জানিয়ে এভাবে হুট করে একটা বিয়ে করে আনলি। আরে আমি এত বড় সয় সম্পত্তি থাকতে আমি তোকে বিয়ে দেবো ধুমধাম করে। বাবা, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি ওরা অনেক ভালোবাসি, পছন্দ করি বাবা, তাই হুট করে বিয়ে করে নিয়ে চলে আসছি। পরে যদি তুমি না মাইনা নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভুল যখন করেছিস তাতে সমস্যাটা কি? আরে আমি ধুমধাম করে তোদের অনুষ্ঠান করবো, ওকে নিয়ে চল। ঠিক আছে বাবা, এই চলো চলো। আমার একটু ভিক্ষা দিয়ে যান আল্লাহর রাস্তে। রেশমি, তুমি তুমি কেন এখানে ভিক্ষা করতেছো? সবই আমার কপাল। কপাল মানে? কেন তুমি না আমার সাইরা বড় লোক বাড়ির বউ হইছাও? তোমার তো পায়ের উপরে পাও ফেলায় পয়সা খাওয়ার কথা, তাহলে কেন তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো? কেন ভিক্ষা করতেছি তাহলে শুনেন। আল্লাহ, কেউ কোথায় আছে, আমারে বাঁচাও, ভাবি আমারে মাইরা ফেলাইলো। আরে বর্ষা, ছাড়ো, কি করতেছে এগুলা? ছাড়ো আমার হাত। চুপ, একদম চুপ। আল্লাহ বাঁচাও আমারে। বর্ষা, রেশমি, বাঁচাও। ভাইজান, রেশমি, আমারে মাইরা ফেলাইলো। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছোট বোনকে ফাঁকা বাড়ি পেয়ে মেরে ফেলতে চাচ্ছিস? শোন, এতদিন আমার বাবা বলেছে আমি বিশ্বাস করি নাই, আমার ছোট বোন বলেছে আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে নিজের চোখে যেটা দেখেছি সেই চোখকে আমি কি করে অবিশ্বাস করব? ভাইজান, দেখো না, ভাবি আজকে আমারে মারতে চাইছিল, আমার গলাটা ব্যথা করতেছে। তুমি যদি ঠিক টাইম মতো না আসতে, তাহলে মনে হয় আমারে মাইরেই ফেলতো এই ডাইনিটা। বিশ্বাস করো হৃদয়, আমি বর্ষাকে মারতে চাইনি, আর আমি বর্ষাকে মারিনি। ও সব মিথ্যা কথা বলতেছে। এই চুপ! কোনটা মিথ্যে কথা? আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা মিথ্যা কথা, নাকি আমার বাবা বলেছে সেটা মিথ্যা কথা, নাকি আমার বোন বলেছে সেটা মিথ্যা কথা? কোনটা মিথ্যে কথা? শোন, তোর সাথে আমি আর সংসার করতে চাই না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ, আর কোনোদিন আমার বাড়ির 30 মানে আসবি না। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা বলছি। হৃদয়, বোন চল। চলো ভাইজান।
ও তাইলে এই ব্যাপার কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন আমারে ছাইরা বড় লোক বাড়িতে চলে গেছিলা, বড় লোক পোলার বউ হইছিলা, আমারে ঠকাইছো। তুমি কি ভাবছিলা তুমি আমারে ছাইরা সুখী হইতে পারবা? কোনোদিনও না। পারছো সুখী হইতে? তুমি যেমন আমারে ঠকাইছো, আল্লাহ তেমনি তোমারে ঠকাই দিছে, রাস্তার ভিখারি বানাই দিছে। শোনো একটা কথা, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছাইরা দেয় না। সত্যি আমার টাকা পয়সা দেখে আমি পাগল হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম ওর কাছে গেলে আমি কতই না সুখে থাকবো, এই জন্যই আমি লোভে পড়ে ওরে বিয়ে করছিলাম। কিন্তু আমি জানি না আমার কপালে এত দুর্গতি আছে। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ কইরা দেন। ঠিক আছে, তুমি আমারে ছাইরা গেলে কি হইব, কিন্তু আমি তোমার আজও ভালোবাসি। আমি তোমারে কোনোদিনও ফালাইতে পারব না। তুমি চলো আমার সাথে, আমি তোমারে ক্ষমা করে দিলাম। কি আপনি ওরে মাফ করে দিয়েছেন? সত্যি বলতেছেন আপনি আবার আমারে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি, আমি তোমারে ক্ষমা করে দিছি। আমি তোমার আমার সাথে নিয়ে যাবো, আসো আমার সাথে। আরে রমহান, আরে বন্ধু কেমন আছিস? এই ভালো আছিস তুই? জাগা, তোর ছেলে মেয়ে কয়জন? তুই আমার ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করতেছস? আমার ছেলে মেয়ে নাই, একটা মেয়ে আসিল, তাও মইরা গেছে গা। এইটাই তো বাড়ি। হ্যাঁ, এইটাই বাড়ি। মাপরি, মাপরি। তুমি কেন এই বাড়িতে এসেছো? তুমি জানো আমার শ্বশুর আমার স্বামী তারা কত বড় লোক? বাবা, তারা যদি জানতে পারে যে তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে, আমি এত ছোট ফ্যামিলির মেয়ে, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। তুমি কেন এখানে এসেছো বলো তো? মারে, তুই এইভাবে কথা কইতেছস কে? আমি তো তোর বাপ, বাপ মাইকে চায় না যে মেয়েটার একটু দেখে আসি। তোর মায় তো বাইসা নাই, আমি তো বাইসা আছি। এই জন্যে মনটা খুব ছটফট করতেছে। মনটাই কইতেছে যে মায়েটার একটু দেখে আসি। এই জন্যই তোর একটু দেখ পারেছি রে মা। চুপ করো বাবা, এখানে একদম আমাকে মামা ডেকো না। দেয়ালেরও কান আছে, কেউ যদি শুনতে পারে তোমার আর আমার বাবা মেয়ের সম্পর্ক, তাহলে তোমাকে তো ঘাট ধরে বের করে দিবেই, আমাকে দিবে তো দিবে, দুজনকে একসাথে জেলে ভরে দিয়ে আসবে। শোনো, আমি চাই না তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাক। আর তোমার ঘরে থাকতে আমি কতই বা সুখে থেকেছি। আমি আমার শ্বশুর বাড়িতে না অনেক সুখে আছি, অনেক ভালো আছি। আমি চাই না তোমার জন্য আমার সুখ শান্তি সবকিছু নষ্ট হয়ে যাক। কি কইতাছস মা? আমি তোর জন্ম দিছি আর আমি তোর পরিচয় দিয়ে পারব না? না, দিবে না। আমি চাই না তুমি তোমার আর আমার পরিচয়টা কারো সামনে তুলে ধরো। শুধু আজকে নয়, আজকের পর থেকে কারো কাছে আর তোমার আমার পরিচয়টা বলবে না, মনে থাকবে? যাও, বেরিয়ে যাও, আর কখনো চেহারা দেখতে চাই না। কি ব্যাপার পরে? কার সাথে কথা বলছো? না মানে যে এই লোকটা কিছু সাহায্যের জন্য এসেছিল আর কি। আরে রহম চাচা যে, কেমন আছেন আপনি? আমি আল্লাহ ভালো রাখছি আমার। আজকে আমি জায়গা আর ভিতরে না গেলাম। আরে রমহান, আরে বন্ধু কেমন আছিস? এই ভালো আছিস তুই? আরে রমহান, তুই কেমন আইলি? তুই তো আমার আগে ভুল হয়ে গেছিস গা। আরে বলি নাই, হ্যাঁ আমি আটতে আটতে এনজা চলে যাবে রাখছি, হঠাৎ করে জায়গায় এসে পড়ছিলাম, এই আর কি। তোর তো দাড়ি দুড়ি সব পাইয়ে গেছে, আর আমি পুলা বিয়া করাইয়া আমার পুত্রবধূ ঘরে আনছি। তারপরেও দেখ, অহনো দাড়ি কালা মিচমিচে। জাগা, তোর ছেলে মেয়ে কয়জন? তুই আমার ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করতেছস? আমার ছেলে মেয়ে নাই, একটা মেয়ে আসিল, তাও মইরা গেছে গা। বাবা, বাবা, আমি তোমার পায়ে ধরি, আমারে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি বুঝতে পারি নাই আমার বাবা এতটা ছোট হইব, আমার বাবারে কিনা আমার শ্বশুরে এত মূল্য দিব, আমি বুঝি নাই বাবা। আরে রমহান, আমার পুত্রবধূ কি তাহলে তোর মেয়ে? হ্যাঁ বাবা, আমি বলছি, আসলে আমার বাবা হঠাৎ করে এখানে চলে এসেছিল। আমি ভাবছিলাম আপনি আর নাইম যদি আমার বাবাকে এই অবস্থায় দেখেন, তাহলে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। তাই আমি বলেছিলাম বাবা যাতে কারো সামনে আমার পরিচয় না দেয়। ছি ছি বৌমা, তোমার নিজের জন্মদাতা পিতাকে তুমি পরিচয় দিতে অস্বীকার করছো। এ তো আমার বন্ধু, আর আমার ছেলে যদি
আমার এই বন্ধুর সাথে কোনো অমর্যাদা সম্পন্ন কোনো কথা বলতো, তাহলে আমার ছেলেকে পর্যন্ত আমি ত্যায্য করতাম। আর তুমি নিজের বাবা, তাকে তুমি পরিচয় দিতে তুমি ঘৃণা করছো। এই পরি, তুমি কি জানো এ আমার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু, যে বন্ধুর জন্য আমি আজকে এই অট্টলেখা দিতে পেরেছি, আর যে বন্ধুর জন্য আজকে লেখাপড়া করে আমি সুশিক্ষিত হয়ে আমি ভালো ধরনের একটা বিজনেস করতে পেরেছি, শুধু ওর জন্যে। পরি দেখেছো, তোমার এই বাবাকে আমার বাবা তার বন্ধু হিসেবে পরিচয় দিতে প্রাউড ফিল করছে, আর তুমি কিনা তোমার এই জন্মদাতা পিতাকে পরিচয় দিতে লজ্জাবোধ করছো। ছি! দেখো, আমাকে তোমরা আর লজ্জা দিও না। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কখনো এমনটা করব না। আমিও উঁচু গলায় সবাইকে বলবো ইনি আমার বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দাও না। না রে মা, আমি মাফ করে দিছি। এই এগুলা বাদ দে, আজকের থেকে কিন্তু রহমান তুই আমার এই বাসায় থাকবি। আর বৌমা, আমার বন্ধু তো অনেকক্ষণ ধরে আইছে, খাওয়া দাওয়ার কোনো কথাই নাই। এই চল, একসাথে আমরা সবাই খাবো। এই চল তো রহমান, এই চল চল চল। এই ধরেন আপনার খাউন, সারাদিন খাউন খাউন করেন, বাড়িতে তো কোনো কাজকর্ম করেন না। আমি একটু বসে বসে মেকআপ করতেছিলাম, আপনার যারা যন্ত্রণা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িতে আমি যাবো। বৌমা, তুমি এটা কি করলা? এইভাবে মানুষে কোনোদিন বাদ দেয়? দেখো, আমি কি তোমার কাছে এতই বেশি হয়ে গেছি? তোমরা আমার কুত্তা বিলার মতো বাদ দিতেছ। আমি কি মানুষ না? আপনাদের কুকুরের মতো খাইতে দিছে, এটা আপনার সাত কপালের ভাগ্য। আচ্ছা, আপনি যে বাড়িতে থাকেন, এবারে কোন কাজটা আপনি করেন কোন তো? আমি বিয়ে করে আসার পর থেকে সারা দিন আমার কাজকর্ম করতেই হয়, করতে আমার কি কোনো নিজের কোনো লাইফ নেই নাকি? আমি একটু সাজগোজ করতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না, একটু টিকটক বানাইতে পারি না? সারাক্ষণ আপনার সেবা যত্ন করতে হয় কেন? আপনার সেবা যত্ন আমি কেন করতে যাবো কোন তো? আপনি তো আমাকে ঘরের উপরে বসে বসে খান, এই জায়গা থেকে বিদায় হতে পারেন না? আমার একটা ভবিষ্যৎ আছে না? টাকা পয়সা কামায় বাড়ি করতে করতে ডাইহা দিছেন তো একটা ভাঙা টিনের ঘর। আমার জামাই তো কম রোজগার করে না, এই আপনার খাওনের পিছনেই হচ্ছে আমার জামাই সব টাকা পয়সা খরচ হয়। জাম বুঝছি নাই রে, কও আমার বাইর করে দিতে, আমি রাস্তা রাস্তা ভিক্ষা করে খাবো। আব্বা, কি হয়েছে? কান্নাকাটি করতেছো কেন? তোমার বাপের আবার কি হবো? তোমার বাপের তো কিছু বলাই যায় না। তোমার বাপের বললাম কি যে আপনি এত খাওন যে খান, এত খাওন খাওয়া তো আপনার শরীরের পক্ষে ঠিক না। আপনার তো বয়স হয়েছে, এখন আপনি যত খাওন খাবেন তত হচ্ছে আপনার রোগ বালাই ধরবো। একটু কমায় খান। যেই আমি কমায় খাইতে গেছি অমনি কান্নাকাটি করা শুরু করে দিছে। ও, এইবার আমি ঠিকই বুঝবার পারছি। আমার বাপে নিশ্চয়ই তোর কাছে খাওয়ান চাইছিল। তুই আমার বাপের সামনে ভাতের থালি এমনি ছুঁড়ে মারছস না? বুঝছি, তোর আর কিছুই কইতে হইব না, আমার বোঝা শেষ। আজকে তোর আমি বাপের বাড়িতে দিয়ে শুনতো। ছাড়ো আমাকে, নাইন ছাড়ো। বাবা, এই নেন, আপনার মেয়ের আপনার কাছে দিয়ে গেলাম। কি ব্যাপার নাইম? জামাই বাবাজি বিয়াই তনি মারে এইভাবে টানতে টানতে আমার বাড়ি নিয়ে আইছেন কে? আমি আর আপনার মেয়ের নিয়ে সংসার করুম না। বাবাজি, এটা তুমি কি কইতাছো? সংসার করতে চাইতাছো না মানে? বাবা, আপনার মেয়ের নিয়ে কেমনে সংসার করুম কোন? আপনার মেয়ের সংসারের প্রতি কোনো মনই নাই। সারাদিন শুধু টিকটক বানায়, সাজুগুজু করে, কোন দিকে কার কি লাগবো না লাগবো সেই খেয়াল নাই। আমি সারাদিন কাম কাজ কইরা বাড়িতে আসি, আমার এক প্লেট পর্যন্ত ভাত বাইরে দেয় না। আমার বাপটার দিকে কোনো খেয়ালই রাখে না। আচ্ছা বাবা, আপনি কোন তো? আপনি তো আমার সাথে বিয়ে দিয়েছিলেন আপনার মেয়েরে, আমাকে কি আছে না আছে সবকিছু তাই না শুনিয়ে দিয়েছিলেন। তারপরও আমি আপনার মেয়েরে কোনোদিন কোনো কষ্টে রাখি না, সাধ্য মতো সবকিছু দেওয়ার চেষ্টা করি। কিন্তু কিন্তু সে আমারও দেখে না, আমার বাপের দিকেও খেয়াল রাখে না। আর দেখেন, আপনার মেয়ের দিকে তাকাই দেখেন, তার পোশাকের অবস্থা দেখছেন? এইসব পোশাক আশাক কি বাড়ির বউরা পরে? আপনার মেয়ের নিয়ে আমি কোনো জায়গায় যাইতে পারি না। এলাকার লোকজনে নানান কথা শোনায়। তো কি বিয়ে করে আনছাও? কি তার পোশাকের অবস্থা? আমি এইসব আর শুনতে পারুম না, মানতেও পারুম না। আপনার মেয়ের আপনার কাছেই রেখে দেন। আর একটা কথা কি জানেন? আর আজকে আপনার মেয়ে আমার বাবার সাথে কি আচরণ করতে জানেন? আমার বাবার মুখেই শুনেন। বিয়াই, আমার মেয়ে আপনার সাথে কি করছে বলেন তো শুনি। জানেন বিয়াই, আমি ভাবছিলাম যে এটা শিক্ষিত মেয়ে আনি, আপনারা শিক্ষিত মানুষ, আপনার কাছে ভদ্রতা শিখুক। এখন নিয়ে দেখি আপনাকে মেয়ে শিক্ষিত হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু যে শিক্ষায় মনুষ্যত্ব অর্জন হয় এইটা আপনাকে মেয়ের ভিতরে নাই। আমার সাথে খালি চাপায় কথা কয় বিয়াই। এইটাতে আমার পোলা ভাগের থেকে আইসে এটা দেখছে, দেওয়ানের পরে আমার পোলা প্রশ্ন করতে, তার হাতে তর্ক। এখন পোলা কি মারবো, এই জন্য আপনার কাছে নিয়ে আইছে। টনি মা, এটা আমি কি শুনতাছি? বিয়ে আমার কাছে কি কইতেছে? তুই বাবাজির সাথে খারাপ ব্যবহার করছস, আমার বিয়ের সাথে খারাপ ব্যবহার করছস। এই শিক্ষাই কি তোর আমি দিছি? ছোট্টবেলায় থেকে তোর আদর করে আমি মানুষ করছি, তোর বড় বানাইছি, তোর বিয়ের সাথে দিছি, ভালো করে সংসার করবি, শ্বশুরের সাথে জামাইয়ের সাথে ভালো ব্যবহার করবি। আমার শোনা মইব যে না, লোকটা খুব ভালো, মেয়ের আদর্শ শিক্ষাই শিক্ষা দিচ্ছে। কিন্তু আমি একই শুনতাছি তাদের কাছে, আমার মাথাটা একবারে হেড করে দিলি।
আরে বাবা, তুমি তো শুধু ওদের কথাই শুনতেছো, আমার কথা তো শুনবা। আমি হচ্ছে এই যুগের মডার্ন মেয়ে, আমি কি ওরকম গেও কে শাড়ি টাড়ি পরে থাকবো নাকি? দেখো বাবা, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি ওদের কথা মতো চলতে পারবো না। ও আমার শ্বশুর একটা বুড়া মানুষ, গা দিয়ে কি বিশ্রী দুর্গন্ধ বেরোয়, সারাদিন কাজ করে এসে আমার কাছে কয় আমাকে ভাত দাও, এটা দাও, সেটা দাও। আমি কি এগুলো কখনো করছি নাকি? ওনাকে তো আমার দেখতে ইচ্ছা করে না। আর আমার স্বামী একটা আমার কথা শুনবে না, সারাক্ষণ আমার শ্বশুরের কথা শুনে আমাকে বকাঝকা করবে। তাহলে আমি কেন ওদের কথা শুনবো? এই জন্য আমি ওদের কথা শুনি না। এই এটা তুই কেমন কথা কস? এখনো ভদ্রভাবে কথা ক, তা না হইলে কিন্তু তোর এখন চুকে আমি লম্বা করে দেব। বেদব কোথাকার, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করো, খারাপ ভাষায় কথা বলিস। বাবা তুমি আমাকে মাফ করে দাও। এই চুপ, আমি কি মাফ করবো? মাফ যদি চাইতে হয় জামাই বাবাজির কাছে চা, তোর শ্বশুরের কাছে চা, যাদের সাথে বেদবি করছো তাদের কাছে চা। আমি তোরে কিসের মাফ করুম? আমার কাছে যতদিন ছিলি আদর যত্ন তোরে বড় করছি, মানুষ করছি, এখন তো তুই আমার নাই। একটা কথা মনে রাখিস, যতদিন দায়িত্ব পালন করার দরকার ছিল আমি তোর দায়িত্ব পালন করছি। এখন তোরে বিয়ে দিয়ে দিছি, এখন সমস্ত দায়িত্ব এই জামাই বাবাজির আর এই বিয়ের। আরো মনে রাখিস, আর 10টা বাপের মতো তোর বাপে না আমি। মনে করছাস কি জামাই বাড়ি থেকে রাগ করে আসবি তোর আমি সুন্দর করে ঘরে তুলুম? না না, এইটা মনে করো না। তুই মরলেও তোর জামাই বাড়ি মরতে হইব। মনে করিস না আমি তোর এই ঘরে উঠামু আদর করে। ওগো তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে তোমাদের কথাই শুনবো। বিয়াই, ও ছোট পোলাপান, ওর কথায় কিছু মনে করবেন না। ছোটবেলার মাটা মারা গেছে তো, ওই আমার আদর যত্নে মানুষ হয়েছে, বাড়ি একা থাকছে, তাই একটু উশৃঙ্খল। জামাই বাবাজি তুমি ওর একটু মানায় নিও, তুমি ওর কথায় কিছু মনে করো না। তাছাড়া তোমরা ওরে আদর যত্ন দিলেই ও ভালো হয়ে যাইব গা। ও আর এই প্যান্ট শার্ট এই সমস্ত আজে বাজে জিনিস পরবো না। ওরে এখন থেকে ভালো ভালো শাড়ি কিনে দিবে, দেখবা লক্ষ্মী বউয়ের মতো তোমাকে বাড়ি থাকবে। যা মা যা, মা দেখ আমার মান সম্মান খাইস না তুই, যা যা বিয়ের হাতে যা, চলে যা। জামাই যা কয় তাই শুনিস। কিন্তু আমার একটা কন্ডিশন আছে, আমি এখন থেকে শাড়িই পরবো, কিন্তু তোমাকে আমার পছন্দ মতো সুন্দর সুন্দর কিছু শাড়ি কিনে দিতে হবে, তাহলে এখন থেকে আমি আর ওয়েস্টার্ন পরবো না। আরে বৌমা তুমি চিন্তা করো না, তোমার সুন্দর সুন্দর শাড়ি কেনার জন্য তোমার মার্কেটে পাঠাই দিব, তুমি নিজে দেখে কিনবা। তনিমা এই কর বিয়ে রে জামাই বলছিল ঘরের ভিতরে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। আব্বা চলেন, আসেন। বিয়ে আসেন 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 আসেন। হৃদয় ভাই, হৃদয় কই তুই? কি আপা? এই যে দেখ মিষ্টি লাউ, এই লাউটা ধর ধর কইতাছি। শোন, তুই তো আজকে চলে যাবি কইছস, যাওয়ার সময় এই মিষ্টি লাউটা সাথে নিয়ে যা, মায় অনেক খুশি হইব, রান্না কইরা তোকে খাওয়াইব নি। আপা, মানুষের বোনের বাড়িতে গেলে মাছ মাংস চাল ডাল টাকা পয়সা কত কিছু দেয়, আর আমি তোকে বাড়িতে আইছি, তুই আমার এই মিষ্টি কুমড়া দিয়ে পাঠাইতেছস? হ, আমি সামান্য মিষ্টি লাউই দিছি, এইটাই নিয়ে যা। শোন, এত বেশি কথা কইস না, বেশি কথা কইলে ঝামেলা হইতে পারে। আমি যেটা কই সেটা শোন, এই লাউটা নিয়ে মারে দিবি, মায়ে রান্না করব, তারপর আমারে জানাইস। যা। আচ্ছা ঠিক আছে। সোজা বাড়িতে যাইবি। বুঝলি না রে ভাই, এই মিষ্টি লাউয়ের ভিতরে আমি কি দিছি, মায়ে যখন রান্না করতে গিয়ে মিষ্টি লাউটা কাটবো তখনই বুঝতে পারবো। বার রে বার, হ্যাঁ কি দিছে আমার আফায়? আমি একটা দিন বুঝতেছি না আফা আমার কি দিছে। হ্যাঁ না, এইটা আমি বাড়িতে বুঝাবাই নিতে পারবো না। এক কাজ করি, আমার তো সিগারেট কাটতে নাই, এটা বেইছে সিগারেট কিনে নিয়ে যাই, এটাই ভালো হইব মনে হয়। এই মিষ্টি লাউ রাখবেন, মিষ্টি লাউ, মিষ্টি লাউ। এই শালা বাবু, কি বিক্রি করার কথা কইতাছো? আর দুলা ভাই কই না, দোপচকে এত যে মিষ্টি কুমড়া হইছে খায়া ছাড়তে পারি না, তাই এক একটা বেইছে পকেট খরচ করবি। আরে আমি তো এই মিষ্টি কুমড়াই সকালবেলা বাড়িতে কিনে নিয়ে গেছিলাম, এখন দেখতেছি আবার শালা বাবুর হাতে, ও বলতেছে ওদের ক্ষেতের কুমড়া। না না, এর ভিতরে তো অবশ্যই ঝামেলা আছে, আবার মিষ্টি কুমড়া দড়ি দেওয়া বাধা। এক কাজ করি, ওর কাছ থেকে এটা কিনে রেখে দিই। আরে দুলা ভাই চুপ করে রয়েছেন কেন? না শালা বাবু, বলতেছিলাম কি, তুমি তো এই মিষ্টি কুমড়া টাইম নিতে বিক্রি করতে চাইতেছো, তোমার আর ঘুরা ঘুরা বিক্রি করার কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমার 100 টাকা দিয়ে দিতেছি। দুলা ভাই বিষয়টা কিরকম খারাপ দেখা গেল না? আব্দুল আমার বোনের জামাই, মানে দুলা ভাই, আপনার কাছ থেকে এই টাকা নিতে পারি, তারপরে এত করে যেত কইতাছে দেন। এই নাও 100 টাকা দাও। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেড়ে বেড়ে যাবেন। ঠিক আছে।
যাকে ভালো হয়েছে, নিজের জিনিস নিজে কিনে নিয়ে গেল, আমার রাস্তায় রাস্তায় আর ফেরি করা লাগলো না। পরি, পরি, আরে আজকে তুমি এত কি ব্যাপার? মিষ্টি কুমড়া দেখে কি চমকে গেলে নাকি? আরে না না, চমকে যাব কেন? এটা তোমার কাছে আসলো কি করে? কেন, এটা কি আমার কাছে না এসে তোমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার কথা ছিল, তাই না? না মানে হ্যাঁ, আসলে হয়েছে কি, আমাদের এলাকায় নাকি বেশ কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে, বাজার ঘাটেও যেতে পারছে না। তাই ভাবলাম ভাইটা ঘুরতে আসছে, মিষ্টি লাউটা আছে দিয়ে দেই, ওরা খেতে পারবে, এই জন্যই আর কি। ঠিক আছে, সেটা না হয় মানলাম, কিন্তু তার আগে এটা বলো, এই মিষ্টি কুমড়া কাটা কেন আর দড়ি দিয়ে বাঁধা কেন? আমার তো এই মিষ্টি কুমড়া দেখে খুবই সন্দেহ মনে হচ্ছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো ঝামেলা আছে। না না, আরে ঝামেলা থাকবে কেন? মিষ্টি লাউ আবার কিসের ঝামেলা থাকবে? তুমি দাও তো, আমি রান্নাঘরে রেখে আসি। এই দাঁড়াও, কোথাও যাবে না, চুপচাপ ওইখানে দাঁড়াই থাকো। আমি তোমার চোখের সামনে এখন মিষ্টি কুমড়া খুলবো আর দেখবো এই মিষ্টি কুমড়ার ভেতরে কি আছে। আরে খুলতে হবে কেন? আর কাটা থাকতেই পারে, আসলে আমি রান্না করতে গেছিলাম তো, এমন সময় ভাইটা আসছে, তাই আর কি কাটা অবস্থায় দিয়ে দিছি। দাও তো, আমি নিয়ে যাই। এই চুপচাপ দাঁড়াই থাকো, আমার কাজ আমার করতে দাও। দেখো না, আমার রান্নার সময় হয়ে গেছে। কি ব্যাপার, মিষ্টি কুমড়ার ভেতরে এই টাকা কিভাবে আসলো? বলো, জবাব দাও। বুঝতে পেরেছি, এর জবাব তোমার কাছে নেই, তাই না? বাবা, 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 দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড। তুমিই তো ওকে পছন্দ করে তোমার ছেলের বউ হিসাবে বাড়িতে নিয়ে আসছিলে। হ্যাঁ, নিয়ে আসছি। আজকে তোমার ছেলের বউ কি করেছে জানো? মিষ্টি কুমড়ার ভিতরে এই টাকা লুকিয়ে তার বাড়িতে পাঠাচ্ছিল। বাবা, অন্যায় করেছে তো তোমার বৌমা। তুমি তোমার বৌমাকে কিছু না বলে আমাকে কেন থাপ্পড় মারলে? আজকে পরি যে অন্যায়টা করেছে না, এই সম্পূর্ণ অন্যায়ের দায়ভার তোর। আজকে তোর জন্যে আজকে আমার এই ঘরের লক্ষ্মী বৌমা চুরি করতে বাধ্য হয়েছে। আজকে যদি তুই তোর শ্বশুর শাশুড়িকে তোর নিজের বাবা মার মতো দেখতি, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। আজকে তো এই ঘরের লক্ষ্মী বৌমা যে নিজের বাবার মতো আমাকে দেখে, তাহলে তুই কেন তার বাপ মাকে বাবার মতো দেখতে পারবি না? কেন তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারবি না? আজকে দাঁড়াসনি বিধায়ী আজকে আমার এই ঘরের লক্ষ্মী বৌমা চুরি করতে বাধ্য হয়েছে। সত্যিই তো বাবা, আমি তো এরকম করে কখনোই চিন্তা করিনি। পরি তো শুধুমাত্র আমারই ভালোবাসার টানে আমারই বাড়িতে পড়ে আছে ওর বাবা মাকে ফেলে। আর পরি তো তোমাকে কখনো নিজের শ্বশুর মনে করেনি, নিজের বাবাই মনে করেছে। আর আমি কেন তাহলে ওর বাবা মাকে নিজের বাবা মা মনে করতে পারবো না? কেন ওর বাবা মায়ের বিপদ আমি পাশে থাকতে পারবো না? জামাই হিসেবে এটা তো আমার কর্তব্য। পরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে তোমাকে ভুল বুঝেছি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। পরি শোনো, আমি এখনই এই টাকা নিয়ে তোমাদের বাড়িতে যাব, তারপর নিজে বাজার সদাই করে তারপরে খাবো। চলো। বাবা আসি। আচ্ছা ঠিক আছে বৌমা, চলো। বিথি, বিথি, আসো। এই কি হয়েছে কত? এইটা আবার কেটা? এই যে এইবারই নতুন সদস্য, আর কতদিন বাইরে বাইরে রাখুম, তাই আজকে বাড়িতে নিয়ে এলাম আমার দ্বিতীয় বউ। তোমার দ্বিতীয় বউ মানে? তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি আমারে রাইখা আবার বিয়ে করছো? ওই মেয়ে, আই তুই কি ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে বসবি না? তুই কি আগে খোঁজ খবর নিবি না যে জামাইয়ের আগে বউ আছে না না আছে? হ্যাঁ, জলজান্ত বউ একটা বাড়িতে রইছে, আর তার মধ্যে তুই মানে বেড় মানুষ পাইলে বিয়ে হইতে মন চায়, তাই না? তুই আগে খোঁজ খবর নিবি না? এই যে আমি বাড়িতে রইছি, এখন তো আমি তোর চুলের মুঠির মধ্যে ধরে না একদম চুলের গুছাই ছিঁড়া দিব। এই একদম গলা নামায় কথা কও। তোর কি মনে হয় আমি তোর ঝাড়ি শোনার জন্য আসছি? আর তুই কি করলি? আমার চুলের মুঠি ধরবি? তুই যদি আমার চুলের মুঠি ধরস, আমি কি তোরে আদর করুম? আমি জানি আগে থেকে যে হ্যাঁ একটা বউ আছে, তোরে দেখতে পারে না, এর জন্য আমার মতো এই সুন্দর একটা বউরে তুলে নিয়ে আসছি। এইটা তোর খারাপ কিছু না, আমরা দুইজন একসাথে থাকুম। আর তুই যদি কোনো ঝামেলা করস, তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে কেমনে বের করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে, আমি ট্রেনিং নিয়ে আসছি। কি তোর এত বড় সাহস? বাড়িতে ঢুকতে না ঢুকতে তুই আমার বাড়ি থেকে বাইর করে দেওয়ার কথা কস? হ্যাঁ ওগো, তোমার সামনে আমার এত বড় একটা কথা কইছে, তুমি কিছু কবা না? তুমি যদি এমনি করে চুপচাপ তাকায় থাকো না, আমি তোমার এখন ইটটা বাড়িতে তোমার মাথা আমি ফাটাই দিব। কি কইলি তুই? আমার জামাইয়ের মাথা তুই ইটটা ফাটাবি? তোর এত বড় সাহস? আমি এই বাড়িতে আইছি, এখন থেকে আমার জামাইয়ের উপর কোনো অত্যাচার করাবো না। আজকে তোর একদিন কি আমার একদিন কি দাঁড়া। এই যে তোমার সামনে এই মেয়ে আমার এখনই মারতে চাইতেছে, তুমি কি কিছু করবা না?
তোমারও তো দোষ আছে। ও নতুন নতুন আইছো, ওর সাথে কাইজা শুরু করে দিছো। ও আগে 2 দিন থাক, তারপরে বুঝায় শুনে আমি সব ওরে ভালো করে তুলুম। ওই শোনো না, এই মাইয়া তো একটা ডাইনি। এই মাইয়া যদি আমারে ধরে না, আমি একদম মরেই যাবো। আমার চাপাতে জোর আছে আমি মানি, কিন্তু আমার শরীরে না তো শক্তি নাই। এই মায়ের লগে আমি যুদ্ধ করে পারবো না। এই মাইয়ারে এখন তুমি বাড়ি থেকে বার করে দাও। আমি সত্যি কথা কইতেছি, তোমার মাথা ছেড়েতেছি, আজকের পর থেকে কোনোদিন তোমার সাথে ঝগড়াঝাটি করবো না, একদম ভালো হয়ে যাবো। আমি ঠিক মতো রান্না বান্না সবকিছু করবো, তোমার জামা কাপড় ধুয়ে দিবো, তোমার হাত পা টিপা দিবো, তোমার প্লেটের পানিও ফেলাই দিবো। আমি তোমার একটা কাজও করতে করবো না। তো ওই মায়েরা এবার থেকে বিদায় করো। কথাটা শুনে আমার পরানটা জুড়াই গেল। রাসেল ভাইপারসের ফনা একবারে মাটিতে নাইমে গেল। তুমি এত লক্ষ্মী বউ হয়ে গেলে, আমার জামা ধুয়ে দিবে, আমার সেবা যত্ন করবা, আমার মাথা টিপে দিবে, ঠিক মতো খাইবে দিবে। এটা তো আগে আসছিল না, এখন থেকে একবারে সুন্দর হয়ে গেলা। ভাইয়া কেমন দিলাম? দোস্তা কাজে লাগিয়ে গেছে বই। মানে তোমরা এক একজন ভাই বোন করতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। এইসব কি ভাবি? আমি তোমারে সবটা খুইলা কইতেছি। আসলে হইছে কি, ভাইয়া কয়দিন আগে আমাকে বাড়িতে গেছিল, বাড়িতে যায় কইলো যে তোমার আর ভাইয়ার মধ্যে নাকি কোনো মিল মোহাম্মদ নাই, তাহলে নাকি ঝগড়াঝাটি লাগে। পরে আমি একটা প্ল্যান বের করলাম যে কেমনে তোমাকে দুইজন দিয়ে আবার মিলাই দেওয়া যায়। তাই আমি ভাইয়ের সাথে প্ল্যান কইরা তোমার সতীন সাথে যাইছিলাম। আসলে তো আমি সতীন না তোমার, আসলে আমি তোমার জামাইয়ের ফুফাতো বোন লাগি, মানে তোমার ননদ লাগি। আসলে তোমাকে বিয়ের সময় আমি ঢাকা ছিলাম, তো এর জন্য তুমি আমার দেখো নাই। সেই সুযোগটা নিয়েই তোমার একটা শিক্ষা দিলাম। তুমি কিছু মনে করো না ভাবি, আমি আসলে একটু দুষ্টুমি করলাম তোমার সাথে। দুষ্টুমি করছো? সত্যি কথা? আল্লাহ, আমি তো সবকিছু সত্যি মনে করছিলাম, আর সত্যি মনে করে এতক্ষণ কত কিছু কয়ে ফেলছি। যদি সত্যি সত্যি তোমার ভাই এমন করে বিয়ে করে নিয়ে আহে, তাহলে আমার কি হবো কত? এটা সত্য যে আমি তোমার ভাইয়ের লোক একটু খারাপ ব্যবহার করি। আচ্ছা কত, এই বাড়িতে কেউ থাকে না, আমি যদি মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি না করি তাহলে কি আমার ভালো লাগবো? আর ওইটা মনে করো একটু একটু ভুল হয়েই থাকে মানুষের, সংসারে থাকে মানুষের, ঝগড়া হয় না। তার জন্য তুমি বিয়ে করবে নাকি? না, আমি আর বিয়া শাদী করব না। তুমি আজকে থেকে কথা দাও, তুমি ভালো হয়ে যাবে, আমার খেদমত ঠিক মতো করবা। হ হ, আমি ভালো হয়ে যাবো, এই যে আমি তোমার কথা দিতেছি। আজকে থেকে তোমার সব খেদমত করবো। আচ্ছা তুমি তো মনে হয় এই বাড়িতে এবার প্রথম এলা। হ ভাবি। তাহলে বাড়ির ভিতরে চলো, আজকে তোমার ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আজকে থাইকা কালকে যাবা। তা তো অবশ্যই, আমি আজকে আইছি, আজকে কি যাবো নাকি? চলো ভিতরে যাই।